বীরভূমে 331 জনের চাকরি রেডি। চলতি সপ্তাহে আসতে পারে খুশির খবর। বড় ঘোষণা অনুব্রতর। দেউচা পাঁচামিতে হবে চাকরির বন্যা। 331 জনের চাকরি রেডি। হাতে নিয়োগপত্র পেলেন প্রথম 5 জন। জমি দিলেই চাকরি। দেউচা পাঁচামির 326 জমিদাতার জন্য বড় সুখবর। ভোটের আগে বড় ঘোষণা। দেউচা পাঁচামিতে শতাধিক চাকরি দিতে তৎপর প্রশাসন। অনুব্রতর বড় বার্তা। 331 জনের চাকরি প্রস্তুত। শীঘ্রই মিলবে নিয়োগপত্র। জমিদাতাদের মুখে হাসি। দেউচা পাঁচামি প্রকল্পে একের পর এক চাকরির সুযোগ। প্রথম দফায় 5 জনের হাতে চাকরি। লাইনে আরও 326। দেউচা পাঁচামিতে বড় আপডেট দেখুন। বীরভূমের দেউচা পাঁচামি কয়লা প্রকল্প ঘিরে আবারও নতুন করে আশার আলো দেখছেন জমিদাতারা। বহুদিন ধরেই প্রকল্পকে কেন্দ্র করে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং চাকরির দাবি নিয়ে আলোচনা চলছিল। এবার সেই প্রক্রিয়াতেই বড় অগ্রগতি হয়েছে বলে জানালেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী ইতিমধ্যেই মোট 331 জনের চাকরি প্রায় প্রস্তুত হয়েছে। এই চাকরি তালিকার মধ্যে 5 জন জমিদাতা ইতিমধ্যেই হাতে পেয়েছেন তাদের নিয়োগপত্র। বাকিদের ক্ষেত্রে খুব শীঘ্রই একই সুখবর মিলতে পারে বলে আশা করা হচ্ছে। বীরভূমের মোহাম্মদবাজারে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল 5 জন জমিদাতাদের হাতে সরাসরি চাকরি নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগপত্র পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা যায় ওই পরিবারগুলির মধ্যে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান পর সরকারি চাকরির সুযোগ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। দেউচা পাঁচামি প্রকল্পের জন্য যারা তাদের জমিদান করেছেন তাদের জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণের পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এখন ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আরও 326 জন জমিদাতা খুব শীঘ্রই চাকরির বিষয়ে সুখবর পেতে পারেন। ইতিমধ্যেই তাদের প্রক্রিয়া অনেকটা এগিয়ে গিয়েছে। কেবলমাত্র কিছু প্রশাসনিক কাজ শেষ হলে তাদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। এই বিলম্বের মূল কারণ হিসেবে উঠে এসেছে পুলিশ ভেরিফিকেশন। অনেক ক্ষেত্রে পুলিশ যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই প্রক্রিয়া শেষ হলেই দ্রুত নিয়োগপত্র দেওয়া সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, যাদের আগামী দিনে নিয়োগপত্র দেওয়া হবে তাদের মধ্যে বড় একটি অংশ স্বাস্থ্য দপ্তরের কাজের সুযোগ পাবেন। মোট 216 জনকে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাকি প্রার্থীদের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে বহু পরিবার স্থায়ী জীবিকার সুযোগ পাবে এবং এলাকার অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও প্রশাসনের তরফে আরও একটি বড় ঘোষণা করেছে। আগামী দিনে দ্বিতীয় ধাপে আরও 252 জন জমিদাতার হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে আরও অনেক পরিবার সরাসরি উপকৃত হবে। দেউচা পাঁচামি প্রকল্পকে ঘিরে দীর্ঘদিন ধরে নানান রাজনৈতিক এবং সামাজিক আলোচনা চলছে। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত জমিদাতাদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরিস্থিতি কিছুটা ইতিবাচক দিকে এগোচ্ছে বলেই মনে করছেন অনেকে। অনুব্রত মণ্ডল এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি জানান, খুব শীঘ্রই নির্বাচনের ঘোষণা হতে পারে। আর একবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধি কার্যকর হয়ে যাবে। সেই কারণেই নির্বাচন ঘোষণার আগে যত দ্রুত সম্ভব এই নিয়োগপত্র দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন, যাতে জমিদাতারা সময়মতো তাদের প্রাপ্য চাকরির সুযোগ পেয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।